নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপির রোস্ট। বিয়েবাড়ির স্বাদে খুব সহজে কিভাবে ফুলকপির রোস্ট বানাতে পারবেন সেটাই আজকে দেখাবো। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে রাখবো। ফুলকপিটাকে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হাফ চামচ মতন হলুদ। এবার খুব ভালোভাবে কপিটা লাল হয়ে আসা অবধি ভেজে নেব। কপি আর আলু দুটোকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে লাল হয়ে আসলে কপিটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর ব্যবহার করেছি। 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই আর 1 চামচ কাজু বাদাম বাটা। টক দই রান্নায় ব্যবহার করলে অবশ্যই ফেটিয়ে তারপরেই ব্যবহারটা করবেন, তাহলে কোনো রকমের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার সমস্ত মশলাটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসছে। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে, ধনে, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নায় ধনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। ফুলকপি আর আলুটাকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 2 হাতা পরিমাণে গরম দুধ। দুধটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নিরামিষ হোক বা আমিষ, যে কোনো দিনে এইভাবে ফুলকপির রোস্ট বানিয়ে খেতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন পুরো গোটা গোটাই আছে। এই সময় দিয়ে দেব কাসুরি মেথি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেল সংক্রান্ত যে কোনো আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।